বৈষম্য বিরোধী আন্দোলনে লজ্জাজনক পতনের পর পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার এই শাসককে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতে থাকার সুযোগ দিয়েছে মোদী সরকার। আওয়ামী লীগ নেত্রীর জন্য আমেরিকা যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় খুঁজেও এখনও পাওয়া যায়নি কোনো সুসংবাদ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন ভিসায় ভারতে অবস্থান করছেন হাসিনা? তার কূটনৈতিক পাসপোর্ট কি এখনও কার্যকর? বিনা ভিসায় সেখানে কতদিন থাকতে পারবেন তিনি? বাংলাদেশ ছাড়ার পর থেকে দিল্লির একটি আধাসামরিক বাহিনীর সেফ হাউসে একসঙ্গে আছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে কোনো কিছুই পরিষ্কার করেনি ভারত। এমনকি জানানো হয়নি শেখ হাসিনার ইমিগ্রেশন স্ট্যাটাস। দেশ পালানো এই নেত্রী কি কোনো বিশেষ ভিসা পেয়েছেন, নাকি তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়া হয়েছে, সে সম্পর্কে মুখে তালা মেরে আছে নয়াদিল্লি। গুঞ্জন উঠেছে, তাহলে কি শেখ হাসিনার ভারতে অবস্থান অবৈধ? বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার ছিল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। অন্তর্বর্তী সরকার বাতিল না করায় এখনও বৈধ আছে তার পাসপোর্ট। কূটনৈতিক পাসপোর্টের রয়েছে বিশেষ সুবিধা। এর কারণে কোনো ধরনের ভিসা ছাড়াই অন্তত ৪৫ দিন হাসিনা থাকতে পারবেন ভারতে। এই সময়ের ভেতরে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অবৈধ ঘোষণা না করা হলে দিল্লিতে হাসিনার অবস্থান পুরোপুরি আইনসম্মত। তবে ব্রিটেনের পাসপোর্ট থাকায় আলাদা অনুমতি ছাড়াই যতদিন খুশি ভারতে থাকতে পারবেন শেখ রেহানা। স্বল্প সময়ের নোটিশে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আসার অনুমতি দিয়েছিল মোদী সরকার। এর মধ্যেই ১৫ দিন পেরিয়ে গেছে সাময়িক বিরতির সময়। বাংলাদেশ নিয়ে এখনও কাটেনি নয়াদিল্লির দ্বিধা। তাই শেখ হাসিনার বিষয়ে নতুন কিছু জানানোর নেই। ১৬ই আগস্ট এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে ৬ আগস্ট প্রায় একই কথা বলেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির এমন মনোভাবের কারণে আরও ঘোলাটে হয়ে উঠল হাসিনার আশ্রয় বিষয়ক প্রশ্ন। ২০১৮ সালের জুলাইয়ে হাসিনা ও মোদী সরকারের মাঝে স্বাক্ষরিত হয় রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা সংশোধিত ভ্রমণ ব্যবস্থা নামে বিশেষ সমঝোতা। চুক্তি অনুসারে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীরা পাবেন ভিসা ফ্রি রেজিম সুবিধা, অর্থাৎ দুই দেশের কূটনীতিকরা ভিসা ছাড়াই থাকতে পারবেন ৪৫ দিন। দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের বৈধতা দিচ্ছে সংশোধিত ভ্রমণ চুক্তি। ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল কিংবা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় বিভিন্ন মেয়াদে অবস্থানের জন্য ১০০টির বেশি দেশের সঙ্গে রয়েছে নয়াদিল্লির সমঝোতা। অনুমোদিত সময়ের মধ্যে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট বাতিল হলে কি করবে মোদী সরকার, দিল্লির কাছে নেই স্পষ্ট কোনো নির্দেশনা। তবে সমালোচকদের অনেকেই মনে করেন, শীঘ্রই অবৈধ ঘোষণা করা উচিত সাবেক প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট। সেক্ষেত্রে মেয়াদ ফুরালেই শেখ হাসিনাকে ছাড়তে হবে ভারতের আশ্রয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।